হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। ইয়েস, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজকে করছি ছোট্ট ক্যাকটাস প্ল্যান্ট। তো অনেক দিন ধরেই যেহেতু ফ্রুটস আঁকছি, তো মনে হলো যে একটু ডিফারেন্ট কিছু করি। তো সেই ভাবনা থেকেই চিন্তা করলাম ক্যাকটাস এঁকে ফেলি। আর তোমরা তো জানো যে আমি যেহেতু একটু কালারফুল কাজ করতে পছন্দ করি, তো এই কারণেই আমি ভাবলাম যে কি করা যায়, তো ক্যাকটাস করা যায় আর কি। তো ওটা নিয়েই শুরু করলাম। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, যেহেতু আমি জারিরকে অলরেডি ইন্ট্রোডিউস করাইছি তোমাদের সাথে, এরকম তোমরা যারা ছবি আঁকায় ইন্টারেস্ট আছো, তোমরা যারা ছবি আঁকো, প্র্যাকটিস করো, যেরকমটাই হোক, তোমরা মনে করছো যে আমরা একটা ছবি এঁকে ভিডিওটা করব, ছোট্ট করে একটা ভিডিও করে তোমরা আমাকে পাঠিয়ে দিতে পারো। আমাকে জানিও ইনবক্সে তোমরা এটা করতে চাও। তাহলে অবশ্যই আমি আমার অ্যাড্রেসটা তোমাদেরকে দিয়ে দিব। তোমরা সে জায়গায় আমাকে ভিডিওটা পাঠিয়ে দিও এবং আমি নেক্সট টাইম তোমাদের ভিডিওগুলো আস্তে আস্তে পোস্ট করব। এনিওয়েজ, আমি অলরেডি ক্যাকটাসটা স্কেচ করে কালার শুরু করেছি। তোমরা দেখেছো আমি লাইট ওয়াশ দিয়ে, গ্রিনের লাইট ওয়াশ দিয়ে শুরু করেছি। দেন তারপরে ডার্কে চলে আসছি। কিছু ফ্লাওয়ার রেখেছি, ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার। সেই সাথে ফ্লাওয়ারের কাজটাও করছি। নিচে একটু ছোট্ট একটা পট দিয়েছি, যে পটটা খুব লাইট কালার দিয়ে ছেড়ে দিয়েছি। কারণ যেহেতু ক্যাকটাসটা আমি একটু কালারফুল করছি, সব জায়গাটায় আমি এত ডার্কে যাব না, যাতে দেখতে ভালো হয়। এই তো, এরপরে আমি গ্রিনের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে তারপরে ওয়াশটা দিচ্ছি। এখন আর কিছু তেমন একটা করব না। ক্যাকটাসে মোটামুটি আমার কাজ ডান। এখন আমি নিচের শেডটা করে নিলাম। জানি না কেমন হচ্ছে। তারপরে আমি একটু হোয়াইট দিয়ে টাচ করলাম। তোমরা তো জানো ক্যাকটাসের গায়ে অনেক রকমের কাঁটা থাকে, সেইগুলোকে বোঝানোর জন্য আমি হোয়াইট দিয়ে টাচ দিয়েছি। এখন এই তো ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লু দিয়ে দিলাম, যাতে আরও বোঝা যায় এবং সুন্দর লাগে ছবিটা। তোমরাও নিশ্চয়ই প্র্যাকটিস করতেছো। ইয়েস, তোমরা এইভাবে ছবিগুলো প্র্যাকটিস করতে থাকো, যাতে তোমরা একসময় আরও অনেক ভালো ছবি আঁকতে পারো। আজকে আর কিছু করছি না, আমার ছবি আঁকা অলমোস্ট ডান। তোমরা সেই সাথে আমার জন্য দোয়া রেখো। ভালো থেকো। আল্লাহ হাফেজ।